বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে 1 কাপের থেকে সামান্য একটু বেশি গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। আসছে কুরবানির ঈদে এত মাংসের আইটেম খাওয়ার পর শেষ পাতে কিন্তু দই রাখতেই হয়, তাই যারা চাচ্ছেন স্বাস্থ্যকরভাবে ঘরেই এই মিষ্টি দইটা তৈরি করবেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিতে যে কোনো পাত্রে আপনি দই জমাতে পারবেন, কাঁচ, মাটি, স্টিল অথবা প্লাস্টিক। শুধুমাত্র দুধটা ঠিকঠাকভাবে প্রসেসিং করে নিলেই হবে। যেহেতু আজকের মিষ্টি দই আমি শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে তৈরি করব, এর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। এর সাথে মিশিয়ে দিচ্ছি সোয়া 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা যদি চান দুধটা কিছুক্ষণ জাল করে ঘন করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিলেই হবে। তবে আমি বেশিক্ষণ জাল করে দুধটাকে ঘন করব না, আমি চাচ্ছি একটু অল্প সময়ের মধ্যে দুধটা ঘন করতে, তাই এখানে আমি সোয়া 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন এই পানির সাথে গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে খেয়াল করতে হবে যেন কোনো ধরনের দলা না থাকে। তো দুধটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা চিনির ক্যারামেল তৈরি করে নিব। আর এই ক্যারামেলের মিষ্টি থেকেই কিন্তু পুরো দইটা মিষ্টি হয়ে যাবে। এখানে চুলায় একটা প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। যদি আপনারা ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে এরকম মোটা তলানিযুক্ত একটা প্যান নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে জাল করতে থাকলে একটা সময় দেখা যাবে যে চিনিটা গলে এরকম ক্যারামেল হয়ে গেছে। তবে পুডিংয়ের ক্যারামেলটা আমরা যেরকম ডার্ক করে তৈরি করি ওরকম ডার্ক করতে হবে না, একটু লাইট থাকতেই কিন্তু এর সাথে আমি দুধটা মিশিয়ে নিব। প্রথমে সামান্য একটু দুধ মিশিয়ে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। তারপর ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিয়ে বাকি দুধটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর এই দইয়ের জন্য যে ক্যারামেলটা সেটা একটু লাইট করলে দেখা যাবে যে দইয়ের মধ্যে যে তেতো একটা ভাব সেটা আসে না, আর খুবই মিষ্টি একটা ফ্লেভার আসে এই দইয়ের মধ্যে। এই 1/2 কাপ চিনি থেকে আমি যে ক্যারামেলটা তৈরি করেছি এতেই কিন্তু দইটা একদম পারফেক্টলি মিষ্টি হয়ে যাবে। আর যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আরও 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। এ পর্যায়ে দুধটা ভালো করে বলক ওঠার পর আরও 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি জাল করে নিয়েছি। এর থেকে বেশিক্ষণ সময় ধরে জাল করার কোনো প্রয়োজন নেই, কারণ দুধটা কিন্তু আমি আগে থেকে ঘন করে গুলিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর দুধটা কুসুম গরম অবস্থায় না আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিব যাতে করে উপরে সর জমতে না পারে। এদিকে দই বসানোর জন্য দই বীজ হিসেবে এখানে আমি 1/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখন এই দইটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে করে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা ঝরে যায়। এদিকে জাল করা দুধটাকে আমি নেড়েচেড়ে কুসুম গরম অবস্থায় নিয়ে এসেছি, তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, কারণ দুধ বেশি ঠান্ডা অথবা বেশি গরম অবস্থায় দই বসালে তাহলে দইটা কিন্তু একদমই পারফেক্ট হবে না। এখন ছেঁকে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে স্মুথলি মিশিয়ে নিতে হবে যাতে করে টক দইয়ের কোনো এক্সট্রা দলা না বোঝা যায়। দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মসৃণভাবে এটা মিশে গেছে। এখন যে পাত্রগুলোতে আমি দই সেট করব বা বসাবো তার মধ্যে এই টক দই মেশানো দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আজকে আমি শুধু মাটি বা প্লাস্টিকের পাত্রে নয়, কাচের গ্লাস এবং স্টিলের বাটিতেও দই বসিয়ে দেখাবো। আসলে দুধটা ঠিকঠাক মতো ভালো করে প্রসেসিং করে নিলে আর সঠিক পরিমাণে দই বীজ মিশিয়ে নিলে যে কোনো পাত্রে কিন্তু দই পারফেক্টলি বসানো যায়। আর যারা আগে কখনো দই বসাননি তারাও কিন্তু চাইলে এই প্রসেসিংয়ে বা এই রেসিপি ফলো করে খুবই সহজে দই বসাতে পারবেন। সবগুলো পাত্রে পরিমাণ মতো দুধ দিয়ে দেওয়ার পর এবার প্রত্যেকটার মুখ এভাবে করে সিল করে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এগুলোকে কভার করে দিতে পারেন, আমি আজকে ফয়েল পেপার দিয়ে এগুলোকে কভার করে দিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে নিয়ে আপনারা চাইলে এগুলোকে কোনো গরম জায়গায় রাখতে পারেন, তবে যেহেতু এখন গরমের সিজন তাই গরম জায়গায় না রাখলে কোনো একটা নর্মাল জায়গায় রেখেও উপরে একটা টাওয়াল দিয়ে ঢেকে দিতে পারেন এভাবে। এতে করে কিন্তু খুব সহজেই দইটা বসে যাবে। এভাবে করে ঢেকে দিয়ে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করব। আমি সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম, আর সকাল হয়ে যাওয়ার পর আমি এখন এগুলোর ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা মাশাআল্লাহ কতটা পারফেক্টলি জমে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দইটা কতটা সুন্দরভাবে জমেছে। আপনারাও চাইলে কিন্তু এই সহজ রেসিপিতে বাসায় খুব সহজে এভাবে মিষ্টি দই বসাতে পারেন। আমি এভাবে ওপর করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাত্র, আর দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু নড়াচড়া করছে না। আর কতটা শক্তভাবে বসেছে প্রত্যেকটা পাত্রের দই।
যারা সব সময় গরুর লিকুইড দুধটা অ্যাভেলেবল পান না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। আমি এখন প্রত্যেকটা পাত্রের দই আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেটে নেওয়ার পরও এগুলো কতটা শক্ত আছে আর কতটা স্টেবল আছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।